আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকল অডিয়েন্সকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা দেখার জন্য। তো আমি এখন আছি আমাদের গ্রামে। আমার গ্রামটা হচ্ছে উত্তরবঙ্গের রংপুর বিভাগের ঠাকুরগাঁও জেলার হরিপুর থানা। এগিটা হচ্ছে আমাদের গ্রাম। সেই গ্রামে আমি আপনাদের দৃশ্যটা দেখাচ্ছি। এই গ্রামে আসলে আপনার নানান ধরনের শান্তি মনের ভিতর আসবে। এখানে মানুষে কাজ করতেছে সব কিছু। এবং আমি আপনাদের যে বিষয়টা দেখাতে চাচ্ছি সে বিষয়টা হচ্ছে আমি আপনাদের সরিষা ক্ষেত দেখাতে চাচ্ছি, যে আমাদের দিকে সরিষা ক্ষেত কী পরিমাণে আবাদ হয়, আমাদের দিকে ভুট্টা কী পরিমাণে আবাদ হয়, আমাদের দিকের মানুষগুলো কত শান্তি সুখে জীবনযাপন করে। এই যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওর চারপাশে ব্যাকগ্রাউন্ডে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিওতে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন নেই, কারণ এখানে আছে পর্যাপ্ত পরিমাণ সরিষা গাছ। দেখেন, পর্যাপ্ত পরিমাণ সরিষা গাছ আছে এবং আলহামদুলিল্লাহ মনের ভিতর অনেক শান্তি আছে। এবং আপনি যদি চান এই সরিষা গাছগুলো এভাবে খেতে পারেন। আমাদের দিকে এগুলা ডিমের সাথে খাই এবং এমনকি ভাজি করে খাই। যে যেভাবে পারে সে সেভাবে খায়। এই দেখেন পাখির কোতাহল, কতগুলা পাখি দেখছেন। এই পাখিগুলো জায়গায় জায়গায় এ ধরনের পাখি থেকে থাকে এবং পাখির কেশমেশ আওয়াজ, কত রকমের শান্তি আমাদের এই জায়গায়। এটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সাধারণ মানুষের জীবন যাপনের একটা রাস্তা। আমাদের মানুষগুলা এদিকে ক্ষেত খামারি করে, খেতে ভালোবাসে, তারা আবাদি করে, তারা নিজেদের জমি, নিজেদের সম্পদ কিভাবে যত্ন করতে হয়, কিভাবে রাখতে হয়, সব কিছু তারা নিজেরাই জানে এবং নিজেরাই করে। আমাদের এদিকে আপনি একটা বিষয়ে খেয়াল করেছেন যে আমাদের এখানে চোখ যত দূর যায় আপনার সরিষা ক্ষেত এত দূর। এবং এমনও জায়গা আছে, এই যে সামনের অংশটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, সামনে কিন্তু আপনারা নীল দেখতে পাচ্ছেন। এই নীল অংশটা হচ্ছে আপনার ভুট্টা ক্ষেত। আমাদের দিকে ভুট্টাও প্রচুর পরিমাণে আবাদ হয়। এই যে সরিষা ক্ষেতের পিছনে যে অংশটা আছে এটা হচ্ছে আপনার ভুট্টা ক্ষেত। ওই পাশে আছে রাস্তাঘাট, সব কিছু আছে এবং সেই জায়গাগুলো হচ্ছে আপনার ফসল আদি জমি, ভুট্টা ক্ষেত। এই দেখেন সরিষা আছে, এই সরিষা গাছটার এখনো সরিষা আমাদের ধরে নাই। কিন্তু আমি যদি অপর একটা গাছকে দেখাই, এই গাছটাতে এখন মনে করেন সরিষার দানা এসেছে। দেখেন আপনারা, এই গাছটাতে সরিষার দানা এসেছে এবং এটা ফুলগুলা ঝরবে আরো আনুমানিক 15 থেকে 17 দিন বা 20 দিন এমন সময় লাগতে পারে এই সরিষা গাছের যে ফুলগুলা আছে ফুলগুলা। যদি আমার অডিয়েন্সের ভিতর থেকে কেউ বেড়াতে আসতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আমি আপনার জেলায় বেড়াতে চাই এবং সেখানে কি কি সুযোগ সুবিধা পাবো বা আসার আগ্রহ আমার জেগেছে, আমি আসতে চাই। তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে একটা কমেন্ট করে জানাবেন যে ভাই আমি আপনাদের জেলায় গিয়ে বা আপনাদের জায়গায় গিয়ে সেখানে সরিষা ক্ষেতগুলো দেখে আসবো। শুধু আমাদের এদিকে না, শুধু উত্তরবঙ্গে আপনি আসলেই যে কোনো জায়গায়, যে কোনো জায়গাতে আপনি সরিষা ক্ষেত দেখতে পাবেন। এই যে কিছু মানুষ কাজ করতেছে। আমার ভিডিও প্রায় 100 জন মানুষ দেখলে সেখান থেকে 95% মানুষ ইগনোর করে। তো আপনিও কি সেই ব্যক্তিদের ভিতর হতে চান? যদি হতে চান তারপরেও কমেন্ট করবেন, আর যদি না হতে চান তারপরেও কমেন্ট করবেন। ছোট ভাই হিসাবে কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা তারা ফলো দিয়ে দিবেন। কারণ কি দেখেন, আপনাদের ছোট ছোট ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমি এত কিছু করতেছি, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি শুধুমাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। এবং ভিডিওটাতে যে যত বেশি পারেন লাইক কমেন্ট করেন এবং আমি ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিব। এবং এই সরিষা ক্ষেতটা কিন্তু আমরা লাগাইছি। আমাদের সরিষা ক্ষেতটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। দেখেন আমাদের সরিষা ক্ষেতে এখনো ফল আসে নাই, সেইভাবে ফল আসার সময় হয় নাই, বাট ফুলগুলা দেওয়া আছে, এই ফুলগুলা 10-12 দিনের ভিতর ঝরে যাবে এবং আর একটা বীজ দেওয়া বাকি আছে, সেই বীজটা দেওয়ার পরে ফুলগুলা ঝরে যাবে। ফুলগুলা ঝরে গেলেই ফল হওয়া শুরু করে দিবে। এখানে আমাদের জমি আছে আপনার 21-22 শতাংশ। আমার বাপের হিসাব অনুযায়ী 22 শতাংশ। এটা হচ্ছে আমার দাদার ভাগের জমি, আমার বাপে পেয়েছে
এবং এইখানে জমি আছে আপনার 22%। এই দেখেন জমিটা, এবং সেখানে খুব সুন্দরভাবে সরিষা হয়ে গেছে। দেখেন সরিষাগুলো এখনো সেইভাবে বড় হয় নাই, বাট আমরা কিছুদিনের ভিতর এই সরিষাগুলো নিজের বাসায় উঠায় নিয়ে যেতে পারবো। আর আপনারা এই যে সরিষা ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই সরিষা ক্ষেতের ফুলগুলা ঝরে গেছে এবং এখানে ফল ধরা শুরু হয়ে গেছে। এখন এই ফলগুলা শুধু লাল হবে, পাকা শুরু করবে। এই ফলগুলা ঝরে গেছে, ফলগুলা খুব সুন্দর হয়েছে এবং দানাও হয়েছে, এতে পর্যাপ্ত পরিমাণে। আমি আপনাদের একটা ভাঙিয়ে দেখার চেষ্টা করতেছি। এই দেখেন, এই দেখেন। এখন অনেকে ভাবতে পারেন ভাই এভাবে ফলটা নষ্ট করা ঠিক হয় নাই আপনার। আসলে আমরা যখন সরিষাগুলো আমাদের পেকে যায় বা আমরা বাসায় নিয়ে যাওয়ার জন্য কাটি, এখানে অনেক ফল আমাদের পায়ে চাপ লাগার কারণে পড়ে যায়, বুঝতে পারছেন। আবার অনেকে বললেন না ভাই এভাবে দানাগুলো নষ্ট করা ঠিক হয়নি। আমি জাস্ট শুধুমাত্র একটা নষ্ট করেছি, এতে বেশি একটা নষ্ট করি নাই। দেখেন এই ফলগুলো কিন্তু ঝরে গেছে, এগুলা অনেক আগে আবাদ করা হয়েছে এই জন্য। আমাদের গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যগুলো রয়েছে, এই দৃশ্যগুলোর ভিতরে এটা। এখানে আমরা এই যদি মাঠে থাকি, মাঠে যদি আমাদের কখনো পিপাসা লাগে, তখন আমরা দূরে কোথাও যাই না, আমাদের এগুলা আছে, এগুলা খুলে খুব সুন্দর ভাবে পানি পান করা যায়, পানি খাওয়া যায়। তো আমি আপনাদের ওই জায়গা থেকে দেখাইছিলাম যে আমাদের এদিকে যে অংশগুলো আছে, এই অংশগুলো ভুট্টা। এই ভুট্টার অংশগুলো দেখেন, এই ভুট্টাটা হচ্ছে আমাদের নিজেরই। এখানেও আমাদের 20% জমি আছে এবং আমরা এটা লাগাইছি আনুমানিক 3 থেকে 3.5 মাস আগে। এবং ভুট্টার গাছগুলো দেখেন আমার সমান হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের নিজের আবাদি জমি, আমরা এই জমিতে আবাদ করি। এবং দেখেন আমি কিন্তু এই ভুট্টা গাছের ভিতর হারাইয়া যাই, দেখতে পাচ্ছেন আপনারা, এই ভুট্টা গাছের ভিতর হারা যায়। এবং আমাদের এটা নিজস্ব জমি, এই জমিতে আমরা আবাদ করি। এবং দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ অন্ধকার, এবং নিচে যদি আমি আপনাদের দেখাই তাহলে আপনারা বলতে পারবেন যে ভাই ভুট্টার ভিতরে ঘাস হয়েছে। না ভাই, আমাদের দিকে এখন ডিজিটাল সিস্টেম হয়েছে, ডিজিটাল উপায় হয়েছে। এখন ভুট্টা গাছে আর আগের মতো কোদাল বা এই জাতীয় জিনিসগুলো দিয়ে কামানো লাগে না, মানে ঘাস পরিষ্কার করতে হয় না। এখন বন মারা বিষ আছে, এই বিষগুলো যদি দিয়ে দিই আমরা, তাহলে সেই বনগুলা মরে যায়। দেখুন এই যে অনেক কষ্ট করে আমি বের হলে, এদিকে শুধু ভুট্টা আর ভুট্টা, ভুট্টা আর ভুট্টা, ভুট্টা আর ভুট্টা। দেখেন এটাও আমাদের হচ্ছে শরিকি পুকুর, এই পুকুরে আমরা মাছ আবাদ করি। বাট এখন যেহেতু অসময়ে মাছ আবাদ করার সময় না, এই সময় পানি কোনো কিছু থাকে না, এই জন্য আমরা এগুলা এখন নিজের বিছন বলতে আমরা ধান লাগানোর যে চারা গাছগুলো আছে, এই চারা গাছগুলো আবাদ করে থাকি। এই দেখেন এই ভুট্টা, আমাদের দিকে এখন ভুট্টা আবার শুরু হয়েছে। চোখ যতদূর যাই এই এমনই কিন্তু ভুট্টা গাছ রয়েছে। এই সরিষা ক্ষেত, এই দেখছেন হলুদ, এদিকে হচ্ছে আমাদের সরিষা ক্ষেত, এই দেখেন, আর এদিকে হচ্ছে আমাদের ভুট্টা। এবং এই যে অংশটা দেখতেছেন, এই যে সামনে যে অংশটা, এই অংশটা হচ্ছে আমাদেরই। এই জমিটা আমরা টাকার বিনিময়ে নিয়েছি। এই জমি আছে আপনার 17%, আমাদের দিকে আধা বিঘা বলে। এই আধা বিঘা জমি আমরা প্রায় 1,70,000 টাকা দিয়ে টাকা দিছি, এবং ওর বিনিময়ে আমরা এটা খাচ্ছি। এটা আমাদের দিকে বলে খাইয়ে দিয়ে সুদ,
বুঝছেন? মানে আমরা খাবো যতদিন খাবো, এই খাওয়ার পরে তারা আমাদের টেয়া দিয়ে দিলে আমরা জমিটা দিয়ে দিব সাথে মতো তাদের। এই দেখেন শুধু ভুট্টা আর ভুট্টা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ছোট ভাই।